পৃথিবীর কক্ষপথে শুরু হয়েছে এক নতুন সংকট, স্যাটেলাইট জ্যাম। প্রতিদিন আমাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে হাজার হাজার উপগ্রহ, কিন্তু এই ভিড় বাড়তে বাড়তে আজ মহাকাশেই তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর যানজট, সংঘর্ষ, ধ্বংসাবশেষ, এমনকি ভবিষ্যতে পৃথিবীতে সূর্যালোকও কমে যেতে পারে। আর এই বিপদের পেছনে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তিনি হলেন ইলন মাস্ক। স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা এলন মাস্ক একবার বলেছিলেন, লাখ লাখ উপগ্রহ পৃথিবীর চারপাশে থাকতে পারে। এই মন্তব্য প্রযুক্তি দুনিয়ায় আলোড়ন তোলে। বিশেষজ্ঞরা বলেন এটা একটা অবাস্তব স্বপ্ন, বরং এই স্বপ্নই হতে পারে দুঃস্বপ্নের শুরু। ইউনিয়ন অফ কনসার্ন সায়েন্টিস্ট অনুযায়ী বর্তমানে ৫,৪০০-রও বেশি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে ঘুরছে। এর মধ্যে শুধুমাত্র স্পেসএক্স এর স্টারলিংক একাই ৪২,০০০ উপগ্রহের স্টারলিংক ক্লাস্টার তৈরির পরিকল্পনা করেছে। মহাকাশ বিজ্ঞানী রাসমুসেন বলছেন, স্টারলিংকের উপগ্রহগুলো ইতিমধ্যেই অর্ধেকেরও বেশি কক্ষপথীয় সংঘর্ষের জন্য দায়ী। তারপরও তারা আরও ১৭০০ উপগ্রহ পাঠিয়েছে। এতেই শেষ নয়, অ্যামাজনের প্রজেক্ট কুইপার চাই ৩,২৩৬টি স্যাটেলাইট পাঠাতে। ওয়ানওয়েব, ইরিডিয়াম, গ্লোবাল স্টার এসব কোম্পানিরও হাজার হাজার স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা রয়েছে। LEO বা লোয়ার আর্থ অরবিটে ২০৩০ সালের মধ্যে পৌঁছাতে পারে ৫৮,০০০ নতুন স্যাটেলাইট। ভাবুন তো, এই যানজট কোথায় নিয়ে যেতে পারে আমাদের? এই বিশাল ভিড় কি কেবল যানজট তৈরি করছে? না, এটা এক মহাজাগতিক দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে। একবার কক্ষপথে সংঘর্ষ হলে তা সৃষ্টি করে হাজার হাজার ধ্বংসাবশেষ। প্রতিটি ছোট ধ্বংসাবশেষ হতে পারে আরও সংঘর্ষের কারণ। বর্তমানে ৩০,০০০-এরও বেশি টুকরো ধ্বংসাবশেষ পৃথিবীর চারপাশে ভেসে বেড়াচ্ছে। এই টুকরোগুলো রেডিও সিগন্যাল ব্লক করছে, জ্যোতির্বিজ্ঞানকে বাধাগ্রস্ত করছে, এমনকি মহাবিশ্বের কেন্দ্রেও নজরদারিতে বিঘ্ন ঘটাচ্ছে। একটা স্যাটেলাইট ধ্বংস মানে কি শুধু মহাকাশের ক্ষতি? না, জিপিএস বিঘ্নিত হলে আমাদের ইন্টারনেট, ব্যাংক, ফ্লাইট, ট্রেন সব ধসে পড়তে পারে। একটা বড় সংঘর্ষের পরিণতি হতে পারে ডিজিটাল ব্ল্যাকআউট, যেন হঠাৎ রাতের অন্ধকারে বিদ্যুৎ চলে যাওয়া, আর সে সময় মানুষ ফ্ল্যাশলাইট খুঁজে বেড়াচ্ছে। ২০২৩ সালে পৃথিবীর বায়ুমণ্ডলে বাষ্পীভূত হয়েছে ২০০ মেট্রিক টন বিকল স্যাটেলাইট। ২০৩৩ সালের মধ্যে সেই সংখ্যা পৌঁছাতে পারে ৩৬০০ মেট্রিক টনে। সাধারণ উল্কাপিণ্ডের তুলনায় এইসব স্যাটেলাইট তৈরি হয় ধাতব মিশ্রণে, যার মধ্যে সবচেয়ে ক্ষতিকারক হল অ্যালুমিনা। এই পদার্থ সূর্যরশ্মি প্রতিফলিত করে এবং আমাদের ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ১৯৮০-এর দশকে বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন অ্যান্টার্কটিকার ওপর বিশাল ওজোন গর্ত, যার মধ্যে ছিল নানা রকম ক্ষতিকর বিষাক্ত পদার্থ, যেটা ওজোন স্তরের ক্ষতি করতে পারে। তারপর ১৯৮৭ সালে মন্ট্রিয়াল প্রোটোকলের মাধ্যমে ওজোন গর্তে থাকা ক্ষতিকর গ্যাসগুলো নিষিদ্ধ করা হয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, এখন সময় এসেছে স্যাটেলাইট দূষণকেও মন্ট্রিয়াল প্রোটোকলের আওতায় আনার। কারণ উপগ্রহ পুড়লে তৈরি হওয়া অ্যালুমিনা কয়েক দশক, এমনকি শতাব্দী জুড়ে বায়ুমণ্ডলে রয়ে যেতে পারে। বর্তমান আন্তর্জাতিক মহাকাশ চুক্তিগুলো আমাদের গ্রহকে এই দূষণ থেকে রক্ষা করতে পারে না। ১৯৭২ সালের দায়বদ্ধতা বা স্পেস লায়াবিলিটি কনভেনশন আর ১৯৬৭ সালের মহাকাশ চুক্তি দুটিই পুরনো। তাতে বায়ু দূষণ বা মহাকাশ দূষণের উল্লেখ নেই। বিশেষজ্ঞরা বলছেন, আইন তৈরি হওয়ার আগেই ধ্বংস হতে পারে পৃথিবীর রক্ষা কবচ। ইন্টার এজেন্সি স্পেস ডেব্রিস কোঅর্ডিনেশন কমিটি বা IADC উপগ্রহ উৎক্ষেপণ পরবর্তী ধ্বংসাবশেষ কমাতে গাইডলাইন তৈরি করেছে। স্যাটেলাইটের জীবনচক্রের শেষে বিস্ফোরণ ঘটাতে পারে এমন অবশিষ্ট জ্বালানি অপসারণ করতে হবে। ২৫ বছরের মধ্যে অরবিট থেকে এদেরকে বিচ্ছিন্ন করা নিশ্চিত করতে হবে। কিন্তু এগুলো সুপারিশ, আইন নয়। বেসরকারি কোম্পানিগুলোর জন্য এসব মানা বাধ্যতামূলক না হওয়ায় ভবিষ্যৎ ক্রমেই অনিশ্চিত। লোয়ার আর্থ অরবিটে মানুষের উপস্থিতি বাড়ছে, আর তার সাথে বাড়ছে অজানা বিপদের সম্ভাবনাও। এই মুহূর্তে প্রয়োজন আন্তর্জাতিকভাবে সমন্বিত পদক্ষেপ, বাধ্যতামূলক নিয়ম এবং বিজ্ঞানভিত্তিক সতর্কতা। না হলে হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম এক সূর্যহীন ধ্বংসাবশেষে আচ্ছাদিত আকাশের নিচে বড় হবে।